বাংলার বিভিন্ন প্রান্তে গ্রামে গঞ্জে অনেক আরএমপি প্র্যাকটিশনার আপনারা আছেন। আপনাদের মধ্যে অনেকের সার্টিফিকেট, অনেকের নেই। অনেকে আছেন যে সার্টিফিকেট করেছেন, আপনারা অনেকে চাইছেন যে আরেকটু ভালো করে প্র্যাকটিস করতে, আরেকটু ভালো করে নলেজ গ্যাদার করতে। এই বিষয়টা আপনারা ক্লিয়ার করার জন্য আপনাদেরকে দুটো বিষয় জানতে হয়। এক হচ্ছে আরএমপি সার্টিফিকেট কোর্স কোথায় করাচ্ছে, কোন ইনস্টিটিউট করাচ্ছে, এটা আপনাদেরকে জানতে হয়। দুই, আপনারা অনেকে চান যে আরএমপি সার্টিফিকেট নয়, ডিপ্লোমা সার্টিফিকেট চাই, তার পদ্ধতি কি আছে, কোন কোর্স করা যায়, কিভাবে করা যায়, এই নিয়ে আপনাদের নানা রকম কোয়ারিজ আপনারা আমাকে করে থাকেন। আজকে আপনাদেরকে সিএমএস ইডি সম্বন্ধে 2 বছরের যে কোর্সটা আছে বিস্তারিত জানাবো। এই কোর্সটা কার জন্য, কেন করবেন, লাভ কি আছে, কোন কোন ওষুধ আপনারা প্রয়োগ করতে পারবেন, সবকিছু আমরা জানবো। এই সব কিছু জানার জন্য একটি ওয়েবসাইটে আপনাদের কাছে নিয়ে যাচ্ছি। ওই ওয়েবসাইটে কি কি কথা আছে না আছে সবকিছু আমরা A to Z জানবো। তো প্রথমে আপনাদেরকে জানতে হবে যে সিএমএস ইডির ফুল ফর্ম কি। কমিউনিটি মেডিকেল সার্ভিস অ্যান্ড এসেনশিয়াল ড্রাগস, এটা হচ্ছে আপনাদের সিএমএস ইডির ফুল ফর্ম। এই ওয়েবসাইটে যে কথাটা লেখা আছে, এই ওয়েবসাইটে কি লেখা আছে, ইট ইজ এ ডিপ্লোমা ফর প্রাইমারি হেলথ কেয়ার অ্যান্ড জেনারেল অ্যালোপ্যাথিক মেডিসিন which is recommended by ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ WHO দ্বারা এটি একটি অর্গানাইজ করা হয়েছে। তো এই যে ডিপ্লোমা সার্টিফিকেটটা আপনি পাবেন, এই সার্টিফিকেটের জন্য আরেকটি কথা এখানে লেখা আছে দেখুন, সুপ্রিম কোর্ট একটি অর্ডার দিয়েছে যে সিএমএস ডিপ্লোমা যারা হোল্ডার আছে ক্যান গিভেন ট্রিটমেন্ট ফর অল ডিজিজ ইনক্লুডিং ইনফেকশিয়াস ডিজিজেস। তার মানে দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আপনারা কিন্তু এই কোর্স করার পর সহজেই আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এরপরে আমরা আরো কয়েকটা জিনিস আমরা দেখিনি এই ওয়েবসাইট থেকে কি কি লেখা আছে। এরপর ধরুন যেটা লেখা আছে দেখুন, দিস কোর্স ইজ নট ফর ফ্রেশার স্টুডেন্ট। মানে যদি আপনি ইচ্ছা করেন যে আপনি অন্য কোনো আপনার কোর্স করার নেই, 1 বছর বা 2 বছর প্র্যাকটিস করার নেই, আপনি একদম ফ্রেশার, সেই ক্ষেত্রে কিন্তু এই কোর্স আপনার জন্য এলিজিবল নয়। তাহলে কে কে করতে পারবে? যে সকল দোজ হু আর মেডিকেল স্টাফ প্র্যাকটিশনার, মেবি আপনি হয়তো নার্সিং করেছেন বা আপনি মেডিকেলের যে কোনো একটি জায়গাতে কাজ করেছেন, নার্সিংহোমে থেকেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই কোর্স করার জন্য এলিজিবল। যে হসপিটাল, নার্সিং হোম বা বিভিন্ন জায়গায় যদি আপনার 2 থেকে 10 বছরের আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই কোর্স করতে পারেন। তাহলে এবার এখানে আসা যাক, আপনার যদি 2 বছরের যদি নিজস্ব প্র্যাকটিস করার একটা 2 থেকে 4 বছর যদি প্র্যাকটিসে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, তার ভিত্তিতে কিন্তু আপনি এই কোর্স করতে পারবেন। বোঝা গেল? এরপর জানি যে এই কোর্সের সার্টিফিকেটটা কতটা অথেন্টিক, সেটা আমাদেরকে জানতে হবে। তো এখানে একটা নোট লেখা আছে দেখুন কি বলছে। আরেকটি কথা আপনাকে জানিয়ে দিই, এটা মিস করে যাচ্ছিলাম আমি, যে 50 থেকে 150টা মেডিসিন আপনি কিন্তু আপনার ক্লিনিকে রাখতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন। নোটটা যেটা লেখা আছে যে ভোকেশনাল কাউন্সিল অফ ট্রেনিং একাডেমি রেজিস্টার সার্টিফিকেট, মানে এই ওয়েবসাইট থেকে যদি করেন, ইনাদের কাছ থেকে যদি আপনি করেন, তো ইনাদের যে সার্টিফিকেটটা আছে পুরোপুরি একদম অথেন্টিক এবং বলাই আছে যে সিএমও দ্বারা কিন্তু ভেরিফাই করা আছে এবং দেখতে পাচ্ছেন যে সিএমও, পুলিশ, মিডিয়া এবং কোর্ট সবকিছু দ্বারা অথরাইজ করা আছে। ওকে, তাহলে এই যে কোর্সটা আপনি যদি এই ওয়েবসাইট থেকে করেন, ওই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো, তাহলে কিন্তু আপনাদের এটা অথেন্টিক হবে। তো এলিজিবিলিটি কি কি আছে, প্রথমেই যে কথাটা লিখেছে সেই অনুযায়ী আপনাদের 10 হতে হবে, 10 অথবা হায়ার আপনার স্টাডি করতে হবে। তো হায়ার বলতে আপনার রুলার প্র্যাকটিস করা যদি আপনার থাকে, বা বিএমএস, বিএইচএমএস, এই যে কোর্সগুলো আছে, বিভিন্ন যে কোর্সগুলো আছে, বিপিটি বা বি ফার্মাসি, ডি ফার্মাসি যদি আপনার করা থাকে, তো আপনি কিন্তু এই কোর্সের জন্য এলিজিবল। এই কোর্সের মেন যে বেনিফিট, যেটা আপনার জানার প্রয়োজন, সেটা একটু জেনে নিন কি কি আছে। এই কোর্স করার পর আপনি কি কি পারবেন বা কি করতে পারবেন দেখুন। আফটার কমপ্লিটিং দ্য কোর্স অফ সিএমএস ডিপ্লোমা কোর্স, এনিবডি ক্যান স্টার্ট হিজ অর হার মেডিকেল প্র্যাকটিশনাল রুরাল এরিয়া। দেখুন বলে দিচ্ছে স্পষ্টভাবে যে আপনি যখন এই কোর্সটা কমপ্লিট করবেন, আপনি কিন্তু বুক ফুলিয়ে যে কোনো রুরাল এরিয়াতে আপনি প্র্যাকটিস করতে পারবেন। প্রথম কথা এটা লেখা আছে। তারপর কি বলছে না, এই যে করবেন এটাকে আপনাকে কে আপনাকে রেকমেন্ড করছে, যে কার দ্বারা, মানে কারকে অথরিটি মানবেন, WHO আপনাকে মানে দ্বারা আপনার এই জিনিসটা অ্যাপ্রুভাল হবে। এবং এছাড়া বলছে যে আরেকটি বিষয় আমি অনেক সময় আমার ভিডিওতে বলেছি, যে সুপ্রিম কোর্ট একটি অর্ডার দিয়েছিল যে আপনারা যে প্র্যাকটিস করতে পারবেন, এই অথরিটি কে দিয়েছে না, অ্যাজ পার দ্য জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেটেড অন 9 ফেব্রুয়ারি 2003। তাহলে 2003 সালে যে একটা সুপ্রিম কোর্টের রায় দিয়েছিল, সেই অনুযায়ী ভিত্তিতে এবং WHO এর ভিত্তিতে আপনি কিন্তু একদম বুক ফুলিয়ে প্র্যাকটিস করতে পারবেন। মেন বেনিফিট যেটা আপনাদের জানা প্রয়োজন। এবার জানবো যে আপনারা যে এই সিএমএসইডি কোর্স করবেন, এখানে সিলেবাস কি আছে। আপনাদেরকে পড়ানো হবে
হিউম্যানের বডি অ্যানাটমি প্যাথোলজি পড়ানো হবে, জেনারেল বায়োলজি পড়ানো হবে, হেলথ অ্যান্ড হাইজিন পড়ানো হবে, আপনাদেরকে পড়ানো হবে হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিটি ফার্মাসি, পেশেন্ট সেফটি পড়ানো হবে, প্র্যাকটিস অফ মেডিসিন শেখানো হবে, ফার্মাকোলজি আপনাকে শেখানো হবে। মোদ্দা কথা আপনারা কম বেশি এমবিবিএস এর সিলেবাসের কিছুটা হলেও আপনারা জেনে যাবেন। ওকে, এরপরে আসছি যে কোন কোন মেডিসিনগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন। সবকিছু দেখুন এখানে দেওয়া আছে, তার লিস্ট দেওয়া আছে। আমি দু একটা লিস্টের নাম শুধু বলে রাখি, কারণ অনেকগুলো এখানে লিস্ট আছে, ভিডিওটা বড় হয়ে যাবে। যেমন আপনি অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন হিসেবে লিভোসিট্রাজিন দিতে পারবেন, আপনি দিতে পারবেন পেন্ডিসিলিন দিতে পারবেন। এছাড়া ধরুন অ্যান্টি ইনফেক্টিভ যে মেডিসিনগুলো যেটা আছে অ্যালবেন্ডাজল দিতে পারবেন, স্প্যাজমোডিক্স মেডিসিন দিতে পারবেন, ডাইক্লোমাইন দিতে পারবেন। এরকম ভাবে দেখুন পুরো লিস্ট দেওয়া আছে যে আপনি কোন কোন ওষুধ আপনি ইউজ করতে পারবেন। এই দেখুন ডাইক্লোফেনাক আপনি ইউজ করতে পারবেন পেনের জন্য। ওকে, এছাড়াও দেখুন আইবুপ্রোফেন আপনি ইউজ করতে পারবেন, ট্যাবলেট সিরাপ ফর্মে দিতে পারবেন। তো এরকমই পুরো লিস্ট দেওয়া আছে। আপনারা যদি চান যে এই লিস্টটা পেতে, ডেসক্রিপশনে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, যাতে আপনাদেরও দেখতে সুবিধা হবে। এবার আসা যাক যে আপনি যখন সিএমএস-ইডি কোর্স করবেন, এই কোর্সের মূল্য কত দিতে হবে আপনাকে, কত ফিজ আছে। এর জন্য দেখুন এখানে দিয়ে দিয়েছে যে 24 মাসের ডিউরেশন আছে, অর্থাৎ আপনি 2 বছরের কোর্স। এটা তা টোটাল ঘন্টা আছে 1125 ঘন্টার কোর্স আছে, এবং আপনার 10+ হতে হবে 10। ফিজ আছে আপনার 25,000 টাকা। এবার এখন প্রশ্ন যে এই কোর্সটা আপনি কিভাবে করবেন। দেখুন বাংলাতে সিএমএস-ইডি কোথায় কোর্স করানো হয় অফলাইনে সেটা আমার খুব একটা জানা নেই, তবে আপনারা যদি এই ওয়েবসাইটে আসতে চান, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো। এখান থেকে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে কোর্সটা করতে পারবেন। এই ওয়েবসাইটটাকে আমরা অথেন্টিক বলছি কারণ এই ওয়েবসাইটটা আপনার আইএসও সার্টিফিকেট আছে এবং এটা স্কিল ডেভেলপমেন্ট দ্বারা কিন্তু এটা করা আছে। এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো আপনাকে, ন্যাশনাল কাউন্সিল অফ ট্রেনিং একাডেমি। এছাড়াও আপনাদের যদি মনে হয় যে আরো অনেক অন্য কোনো কোর্স সম্বন্ধে জানতে চান, তো দেখুন অনেক কিছু কোর্স আছে। তো নেক্সট ভিডিওতে আমি এই সমস্ত কোর্স সম্বন্ধে আলোচনা করব। যেমন ধরুন অনেকে আছেন যারা ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট করতে চাইছেন, যে তাছাড়া ডিপ্লোমা ইন ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট করতে চান, বা মেডিকেল ল্যাব টেকনিশিয়ান করতে চাইছেন, বা মেডিকেল ল্যাব টেকনিশিয়ান যে অ্যাডভান্স লেভেল করতে চাইছেন, বিভিন্ন যে কোর্স আছে, বা ইসিজি সম্বন্ধে আপনি কোর্স, ইসিজি নিয়ে যদি আপনি কোর্স করতে চান, তো এই সব কিছু কোর্স কিন্তু এখান থেকে করানো হয়, এবং প্রতিটা কোর্স কিন্তু অনলাইনের মাধ্যমে করানো হয়। সিএমএস-ইডি সংক্রান্ত যদি আপনাদের কোনো আরো প্রশ্ন থাকে, কমেন্ট আপনারা করবেন, চেষ্টা করব যে খুব শীঘ্রই তার অ্যান্সার দেওয়া। আর যদি কোনো ডাউট থাকে আমার নাম্বার তো দেওয়া আছে, আপনারা কল করে নেবেন। প্যারামেডিক্যাল কোর্স সংক্রান্ত আরো তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।